5ই জুন 2024 কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। যে আন্দোলন ঘিরে ওপার বাংলায় অশান্তির আগুন জ্বলে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করতে হয় শেখ হাসিনাকে। সেই অশান্তির মামলাতেই ফাঁসির সাজা হলো মুজিব কন্যার। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. গণহত্যা মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। অশান্তির সূত্রপাত গত বছর জুন মাসে। 5ই জুন 2024 বাংলাদেশের আদালত রায় দেয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংরক্ষণ বহাল থাকবে। এতে ক্ষোভে ফেটে পড়ে যুব সমাজের একাংশ। শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে। 10ই জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানী। শুরু হয় পুলিশি ধরপাকড়। সরকার বিরোধী বিক্ষোভের মুখে পাল্টা আসরে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিক্ষোভকারীদের সঙ্গে লীগ সমর্থকদের সংঘর্ষ বেঁধে যায়। 15ই জুলাই 2024 আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা, যশোর, কুমিল্লা। ঢাকা মেডিকেল কলেজেও চলে ভাঙচুর, আহত হন কয়েকশো। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ পড়ুয়া আবু সাঈদের মৃত্যু হয়। নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। 17ই জুলাই 2024 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টা তার পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভকারীরা। 1 আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে হাসিনা সরকার। 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রক্তাক্ত হয় কুমিল্লা। ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। 4 আগস্ট ঢাকার শাহবাগ এলাকায় বিরাট জমায়েত, ভাঙচুর, গাড়িতে আগুন। গাজীপুরে আওয়ামী লীগের অফিসে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। সংঘর্ষে 14 জন পুলিশ কর্মী সহ 91 জনের মৃত্যু হয়। 5ই আগস্ট এদিন নাটক চরমে ওঠে। হাসিনাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। ইস্তফা দিয়ে দেশ ছাড়েন মুজিব কন্যা। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। হাতুড়ির ঘা পড়ে বঙ্গবন্ধুর মূর্তিতে। 8ই আগস্ট বাংলাদেশের শাসনভার যায় উপদেষ্টা পরিষদের হাতে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এরপর অনেকটা সময় পেরিয়েছে। ইউনূসের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের দূরত্ব বেড়েছে। জুলাই সনদ তৈরি হয়েছে, কিন্তু ছাত্ররা তাতে সই করেননি। অশান্ত বাংলাদেশে আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে শেখ হাসিনাকে ফাঁসির সাজা জানিয়ে নতুন করে উত্তপ্ত ওপার বাংলা। নিউজ 18 বাংলা। সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। নয়াদিল্লিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা মনে করালো ঢাকা। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত। বিবৃতি নয়াদিল্লির। হাসিনার ফাঁসির সাজা ঘোষণার দিনে উত্তপ্ত বাংলাদেশ। এক বছর আগের কথা, এমনই বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন বিক্ষোভকারী। সেই গণহত্যার মামলাতেই সোমবার ফাঁসির সাজা হলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হাসিনার সাজা ঘোষণার দিনে ফের উত্তপ্ত বাংলাদেশ। ঘটনাচক্রে এদিনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুট অ্যাট সাইট বা দেখলেই গুলি চালানোর নির্দেশ দিল ঢাকা পুলিশ। পুলিশ কর্তাদের সাফ কথা, বোমা ছুড়লে, গাড়িতে আগুন দিলে গুলি চালাবো না তো কি করব। শেখ হাসিনার সাজা ঘোষণা ঘিরে রবিবার থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার দুপুরে হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর ঢাকায় আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ হাবিব হাসানের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেয় বাড়িতে। প্রাক্তন সাংসদের গাড়িতেও আগুন লাগানো হয়। এদিন দুপুরে আদালতে যখন সাজা ঘোষণা চলছে, তখন ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি ভাঙতে পৌঁছয় বিক্ষোভকারীরা।
পুলিশ গিয়ে তাদের আটকায়। সাজা ঘোষণা উপলক্ষে এদিন নজিরবিহীন নিরাপত্তা ছিল ঢাকা শহরে। শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা হয় রাস্তায়। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। গরম বাংলাদেশ, গরম কূটনীতিও। জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দিয়েছে সেদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আদালত রায় দেওয়ার পরেই হাসিনাকে ফেরত পেতে তৎপরতা শুরু হয়েছে ঢাকায়। ভারতের থেকে মুজিব কন্যাকে ফেরত চেয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে দাবি করেছে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান জুলাই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত। মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ। ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা। ভারতের কাছে আহ্বান তারা যেন অবিলম্বে এই দুই ব্যক্তিকে ফিরিয়ে দেয়। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটা ভারতকে করতেই হবে। ঢাকার বিবৃতির জবাব দিতে দেরি করেনি নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের কৌশলী বিবৃতি, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত। বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, স্থিতাবস্থা বজায় রাখতে সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনায় ভারত বিশ্বাসী। কূটনীতির পারদ চড়ছে, অশান্তিও চলছে। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা, ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। কুদঘাটের পূর্ব পটিয়ারিতে আত্মঘাতী মহিলা। বাড়িতে এসআইআর এর ফর্ম না আসায় দুশ্চিন্তা, আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী। বাঙুর হাসপাতালে যমুনা মণ্ডলকে নিয়ে গেলে মৃত ঘোষণা। ফর্ম না আসা নিয়ে চিন্তা করতেন, প্রচুর চিন্তা করতেন। উনি এবার একটু মানসিক রয়েছে, ওষুধ খায়, নার্ভের ওষুধ খায় উনি। আমার মা হয়, ও এই নিয়ে খুব চিন্তা করছিল। এসছে ফর্ম, আমি শনিবার এসেও বুঝিয়ে গেছি যে মা ফর্ম এসে গেছে, এবার তোমার কিছু লাগবে না। 2002-তেও মায়ের নাম রয়েছে, আর এখন তো থাকবেই। মা তাও এটা নিয়ে চিন্তা করছিল। আমি জানতে পেরেছি ওই 1টা নাগাদই জানতে পেরেছি। এখান থেকে ফোন গেছিলো আমার, কেরোসিন তেলই সম্ভবত, গন্ধ পেয়েছি আমরা ওটাই। এসআইআর প্রবলেম নিয়েই বেশি করে প্রবলেমটা হলো আগে, যে 2 সপ্তাহ আগে কেন অন্যের বাড়িতে গেছে, আমাদের বাড়িতে কেন আসেনি ফর্মটা। ঘন্টাখানেক মতো হয়েছে, এই ভাইরা এখানে রয়েছে, আমি ঠান্ডা জামা প্যান্টগুলো নিয়ে আসতে গেছি। তারপরেই ছোটো ভাই ফোন করে বললো কাজে দাদা মা আর নেই। অসমের স্পেশাল রিভিশন, আজ থেকে অসমে শুরু স্পেশাল রিভিশন। অসমের স্পেশাল রিভিশনের ঘোষণা নির্বাচন কমিশনের। এনআরসি হওয়ায় এসআইআর এর বদলে এসআর এর সিদ্ধান্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 10ই ফেব্রুয়ারি। আসামকে কেন ছাড় দেওয়া হয়েছে এই বিষয়টা উত্থাপন করেছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়েছেন গোটা জিনিসটা। তখন কি উত্তর দেওয়া হয়েছিল? আসামে এনআরসি চলছে বলে, প্রসেস চলছে বলে আসামে করা হবে না। ফলে এখন যেটাই করা হোক, তৃণমূলের চাপে নথি স্বীকার করে মুখ রক্ষায় এখন এইসব গপ্প দিতে হচ্ছে। ওরা তো করবে না বলেছিল। আসামে তো ওনাদের একগাছা সমর্থক অব্দি নেই, পার্টি অফিস দূরস্থান। আসাম নিয়ে ওনাদের এত মাথা ব্যথা কি? কুণালবাবু এখানে যদি কলকে না পান, ত্রিপুরায় গিয়েছেন, আসামে পাঠাবে ওনাকে ওনার দল। ব্যথা নিয়ে উনি আসামে যাবেন, চল মিনি আসাম যাব করবেন, গাইবেন কিনা সেটা কুণালবাবু বুঝবেন।